আজকের ভিডিওটি হচ্ছে জিমেল সেটিংস নিয়ে। জিমেল সেটিংস বলতে জিমেলকে আমরা কীভাবে ইউজ করব, অর্থাৎ কীভাবে আমরা ফটো, ভিডিও, বিভিন্ন অফিসিয়াল নথিপত্র বা ডকুমেন্টস আমরা কীভাবে শেয়ার করব, হোয়াটসঅ্যাপের মতো আমরা কীভাবে এটিকে ইউজ করব সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। এবার আমরা চলে যাব আমাদের স্ক্রিনে এসে আমরা কি করব, আপনার মোবাইলে যে জিমেলটি আছে জিমেলটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে আপনি কি করবেন, আপনি আগে চেক করে নেবেন আপনার কোন জিমেল থেকে মানে এই ডকুমেন্টসটি যাবে। আগে দেখে নিলেন এই জিমেলটি থেকে যাবে। তারপরে চলে যাব আমরা এই কম্পোজে গিয়ে আমাদের এখানে ফ্রম মানে হচ্ছে আমার জিমেল থেকে। এবার কার জিমেলে যাবে সেই জিমেলটি আমি এখানে টাইপ করে নিলাম। আমাদের এটা কলেজের জিমেল আছে, তাই জন্য আমি কলেজের জিমেলটিকে টাইপ করে নিলাম। টাইপ করার পর আপনি এখানে আপনার এখানে বায়োডাটা লিখবেন। তো বায়োডাটা না লিখে আপনি যদি আপনার কোনো অফিসের কোনো হেডিং থাকে অর্থাৎ সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটি এখানে লিখবেন। আমি আমার এখানে কলেজের একটা ডকুমেন্টস ছিল, ডকুমেন্টসটা আমি এখানে সব লিখলাম, মানে হেডিংটা লিখলাম, যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা লিখলাম। এবার আপনি চলে যাবেন কম্পোজ ইমেলে যেতে হলে আপনাকে কী করতে হবে, উপরে একটা বাটন আছে স্যান্ডের পাশে যাবেন। এখানে আপনার ফাইলগুলোকে মানে যেসব ফাইল আপনি আপনার ফ্রেন্ডকে বা অফিসিয়াল কাউকে দিতে চান সেই সব ফাইলগুলি ওপেন হবে। ফাইলগুলি ওপেন হওয়ার পর আপনি ফাইলগুলিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে পরপর আসার পর আপনি এগুলোকে ভালোভাবে একবার চেক করবেন সব ঠিকঠাক আছে কিনা, আপনার লেখা সব অ্যাড্রেস সব ঠিকঠাক আছে কিনা আপনি একবার ভালোভাবে আপনার চেক করে নেবেন। চেক করার পর আপনি কি করবেন, ওপরে যে স্যান্ডের বাটনটি আছে সেই স্যান্ডের বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এরকম ব্যাক চলে আসবে। ব্যাক করার পর আপনি আবার ওপেন করবেন ইমেলটি ওপেন করার পর কি করবেন, আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইমেলটি সেন্ড হয়ে গেছে। এভাবে আপনি আপনার ফ্রেন্ডকে, আপনার অফিসের স্টাফকে আপনি আপনার নথিপত্র সেন্ড করতে পারবেন।